যতক্ষণ সমস্যার সমাধান না হবে এই বালিয়াড়িতে কোনো ব্যবসা চালু করতে পারবেন না। কিন্তু এখন যিনারা স্থাপনা করেছেন ওনারা যেহেতু বিশ ম্যাজিস্ট্রেট মহোদয় আসার সাথে সাথে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, এতক্ষণ উপস্থিত হয় নাই, ওনাদের দাবি হচ্ছে যে ওনাদেরকে কার্ড দেওয়া হয়েছে, সেই কার্ড মোতাবেক ওনারা এখানে বসেছেন। আরেকটা দাবি হচ্ছে ওনাদের যে আগে যে ঝিনুক মার্কেট এখানে আছে এটাও বালিয়াড়ির ভিতরে, ওই মার্কেটটাকে উচ্ছেদ করতে হবে। তো এরকম দুইটা দাবি ওনারা দিয়েছেন। আর তৃতীয়ত ওনারা বলেছেন জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যে কার্ডের যেহেতু আমাদেরকে দিয়েছে, হয় আমাদের টাকা ফেরত রাজস্ব কেন নিল? যেহেতু আমাদেরকে রাজস্ব নেওয়া হয়েছে এবং আমাদের কার্ড আছে, সেহেতু এক্ষেত্রে আমাদের এখানে আমরা উঠবো না, ওটারও সমাধান করতে হবে এবং কার্ডের টাকার সমস্যা সমাধান করতে হবে। ওনারা সুন্দর যৌক্তিকতা প্রকাশ করেছেন। আমরা টুরিস্ট পুলিশ বলেছি যে কার্ড থাকুক আর না থাকুক, অনুমতি থাকুক আর না থাকুক, বালিয়াড়ি দখল করে কোনো কিছু করা যাবে না। কেননা ডিসি মহোদয়ের এখানে লেখা নাই যে বালিয়াড়ি দখল করতে হবে। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে ওনারা অনেকেই এখানে কার্ড হস্তান্তর করেছেন, তো হস্তান্তরিত কার্ডের ব্যবসায়ীদেরকে অ্যালাউ করা যাবে না। তো বিশ ম্যাজিস্ট্রেট মহোদয় এখানে আসছেন, দুই পক্ষ দোকানদারও আমাদের কাছে আসছেন। ওনারা আমাদের কাছে 3 দিন সময় চেয়েছেন। বাই 3 ডেজের ভিতরে ওনারা আলোচনা করবেন ডিসি মহোদয়ের সাথে, করে এই দোকানগুলি নিয়ে নেওয়ার সরাই নেবেন এবং আমাদেরকে সহায়তা করবেন এবং প্রাকৃতিক সম্পদকে রক্ষা করবেন। আর এই 3 দিনের ভিতরে যদি ওনারা সমস্যার সমাধান না করে এর আগ পর্যন্ত এই দোকান ওনারা চালু করতে পারবেন না। আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমরা বলে দিয়েছি যতক্ষণ সমস্যার সমাধান না হবে এই বালিয়াড়িতে কোনো ব্যবসা চালু করতে পারবেন না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, জেলা প্রশাসক যিনি নতুন আসছে ওনার সাথে কথা বলবো, ঊর্ধ্বতন মানুষের সাথে কথা বলবো, বলে পুরো বিষয়টাকে একটা সমাধানের চেষ্টা করব। বাই 3 or 4 ডেজের ভিতর আমরা টাইম দিলাম। আর এর ভিতরে এই সমাধানও আসবে যে আগে যারা দখল করেছে তাদেরকে উচ্ছেদ দিতে হবে, এখান থেকে চলে যেতে হবে, পরে নতুন কেউ এসে বুঝতে পারবে না। তো এই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। এর আগ পর্যন্ত যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং কেউ নতুন কোনো দোকান না বসাতে পারে এবং এটা চালু না করতে পারে, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরে যদি নির্দেশনা না মানে আর কেউ যদি অবৈধ দখল করে, তো টুরিস্ট পুলিশের তার নির্ধারিত গতিতে চলবে পর্যটনের রক্ষায় এবং বালিয়াড়ি রক্ষায়, এবং আইন তার নির্ধারিত গতিতে চলবে। আমরা আইনের কঠোর লাইনে আমরা হাঁটবো। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে। আপনারা নিজেরা নিজেরা শান্তি বজায় রাখেন প্লিজ।